তিনি তখন চিৎকার করে মন্ত্রীমশাইয়ের উদ্দেশ্যে বললেন, কি বললেন মন্ত্রীমশাই? আমার বৃদ্ধ আঙুলটা আমি সারা জীবনের মতো হারালাম, আর সেটা আপনার কাছে ভালো? আমি এই সাম্রাজ্যের রাজা। একবার এক রাজা শিকার করতে জঙ্গলে গেল। শিকার ধরবার সময় অসাবধানতায় তার বুড়ো আঙুলটা কেটে পড়ে যায়। রাজা যন্ত্রণায় ছটপট করতে থাকে। সবাই তাকে ধরে রাজপ্রাসাদে নিয়ে আসে। যন্ত্রণায় কাতর রাজা বলতে থাকে যে আমি সারা জীবনের মতো আমার বৃদ্ধ আঙুলটাকে হারিয়ে ফেললাম। রাজা খুব আফসোস করতে থাকে। পাশে দাঁড়িয়ে থাকা মন্ত্রী তখন রাজার উদ্দেশ্যে বলেন, রাজামশাই, এই নিয়ে আপনি আফসোস করবেন না, যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। এই কথা শুনে তো রাজামশাই প্রচন্ড রেগে গেলেন। তিনি তখন চিৎকার করে মন্ত্রীমশাইয়ের উদ্দেশ্যে বললেন, কি বললেন মন্ত্রীমশাই? আমার বৃদ্ধ আঙুলটা আমি সারা জীবনের মতো হারালাম, আর সেটা আপনার কাছে ভালো? আমি এই সাম্রাজ্যের রাজা, এই দেশের রাজা। আমি কষ্ট পেলে, আমি আঘাত পেলে সেটা আপনার কাছে ভালো হয়? যে আমার কষ্টকে ভালো দেখে সে তো আমার মিত্র নয়, সে আমার শত্রু। তাই এই মুহূর্তে আমি আপনাকে কারাগারে বন্দী করার আদেশ দিলাম। তারপরে মন্ত্রীকে কারাগারে বন্দী করা হলো। এরপর কেটে যায় বেশ কয়েকটা মাস। রাজামশাই সুস্থ হলে আবার শিকারে যান। শিকারের সন্ধানে রাজামশাই গভীর জঙ্গলে ঢুকে পড়ে। তখন কিছু জঙ্গলি আদিবাসী রাজামশাইকে আটকে ফেলে এবং তাকে ধরে নিয়ে তাদের আস্তানায় নিয়ে যায়। রাজাকে প্রস্তুত করানো হয় আদিবাসীদের দেবতার সামনে বলি দেওয়ার জন্য। রাজামশাইকে বলি দিতে যাবে ঠিক তখনই আদিবাসীরা দেখতে পান যে রাজার একটা হাতের বৃদ্ধ আঙুল কাটা। আদিবাসীদের বলি দেওয়ার নিয়মে আছে, যে ব্যক্তিকে বলি দেওয়া হবে তার শরীরের কোনো জায়গা যদি কাটা চিহ্ন থাকে তাহলে সেই ব্যক্তিকে আর বলি দেওয়া হবে না, সেই ব্যক্তির বলি তাদের দেবতা গ্রহণ করবে না। তাই রাজামশাইকে ছেড়ে দেওয়া হলো। রাজামশাই তার সাম্রাজ্যে ফিরে এলেন। আদিবাসীদের হাত থেকে প্রাণ ফিরে পেয়ে রাজামশাই বুঝতে পারলেন আজকে তার বৃদ্ধ আঙুলটা ছিল না বলেই হয়তো তিনি তার প্রাণটা ফিরে পেলেন। মন্ত্রীমশাই ঠিকই বলেছিলেন। রাজামশাই তখন সোজা কারাগারে গিয়ে আগে মন্ত্রীমশাইয়ের পায়ের উপর হুমড়ি খেয়ে বললেন। রাজামশাই বললেন, মন্ত্রীমশাই, আপনিই ঠিক ছিলেন, আপনি ঠিক কথাই বলেছিলেন, যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। রাজামশাই তখন মন্ত্রীমশাইকে আবার বললেন, মন্ত্রীমশাই, আমি যে আপনাকে কারাগারে দিয়েছি তাতে আপনার কি ভালো হলো? মন্ত্রীমশাই তখন মৃদু হেসে বললেন, মহারাজ, আপনি যে শিকারে গেছিলেন আপনার সাথে নিশ্চয়ই আমিও যেতাম। আদিবাসীরা আমাকেও ধরে নিয়ে যেত। আপনার বৃদ্ধ আঙুল কাটা ছিল তাই আপনাকে ওরা ছেড়ে দিয়েছে, কিন্তু আমার তো শরীরের কোথাও কাটা চিহ্ন নেই। নিশ্চয়ই আমাকে ওরা আপনার পরিবর্তে বলি দিত। আমি আজকে কারাগারে আছি, তাই আমার প্রাণ রক্ষা পেলাম। রাজা তখন ভালোভাবে বুঝতে পারলেন সত্যি যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। আমাদের জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনাই আমরা সাথে সাথে বুঝতে পারি না। অনেক সময় কষ্ট দেয়, সেই ছোট আঘাত হয়তো পরবর্তীতে কোনো বড় বিপদ থেকে আমাদের রক্ষা করে। তাই আমাদের সবসময় মনে রাখা উচিত যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের একটা ছোট্ট গল্প। আগে যদি কেউ শুনে থাকো গল্পটা অবশ্যই কমেন্টে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।